বললো আজকে সকালবেলা ডিমের ঝোল ভাত হবে, মহা আনন্দে রয়েছি। কিন্তু একই হলো, সকালবেলা কত কি বাজার করে নিয়ে এসছে দেখো। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও মোটামুটি আছি। আর বুঝতেই পারছো, বৃষ্টির দিন, চারিদিকে শুধু জল জল, যতটুকু ভালো থাকার ততটুকুই আছি। দাদা ভাইকে সকালবেলা বলেছিলাম বাজারে যেতে, বলেছিল কি আনবো কি না আনবো। তারপরে ভেবেছিলাম ডিমের ঝোল ভাত করবো, এরকম একটা আর কি ভাবনা চিন্তা করছিলাম। সকালবেলা ঘরের সব কাজ হয়ে গেছে, বাসন টাসন মাজা টাজা অল কমপ্লিট। আর সব থেকে বড় কথা, আজকে ভাবছিলাম কি ভিডিও দেবো, কারণ গ্যালারি থেকে যা কিছু ছিল সব দেওয়া হয়ে গেছে, সব ডিলিট করা হয়ে গেছে। তো যাকে তারপরে দাদা ভাই একটু ভাত ফাত খেয়ে, মানে ভাত কালকেরই ভাত ছিল, মুগ ডাল ছিল, সেগুলো গরম করে দিলাম, একটু খেয়ে বাজারে গেল। আমি এক কাপ লাল চা খেলাম। বাজার থেকে এবার কি এনেছে দেখো, বললো কিছু আনবো না। দেখো ফার্স্ট টাইম দেখে আমার মেন্টি মাছের মাছগুলো জ্যান্ত ছিল। আমি যখন রিলস ছেড়েছি না, এসেতে আমার আইডিতে দেখবো মাছগুলো লাফাচ্ছে, একদম জ্যান্ত মাছ, ওদের মাছ ভাবো। দেখ গিয়ে আচ্ছা, এখানে কয়েকটা চিংড়ি মাছ আমি ছাড়িয়েছিলাম। এই যে চিংড়ি মাছ, মানে আমি ছাড়াচ্ছিলাম, তারপরে একটুখানি ঘরে গেছিলাম, এগুলো ফ্রিজে ঢুকিয়ে, কারণ এই যে আমার ম্যাও বাচ্চাগুলো নেমে এসছে। ঠিক আছে, দেখি ওর রিয়াক্টটা কি হয়। দেখো তো এই স্মেল গুলো নিলে কি হয়। ওরা অ্যাকচুয়ালি মাছ ফাছ খায় না, ওরা এখন দুদুন আনতে গেছে। আচ্ছা, এটা চিংড়ি মাছ, তেলাপিয়া মাছ, আর এনেছে এই দেখো, এই যে এখানে আছে 4 পিস। এই যে এটা রুই না কাতলা আমি ঠিক বলতে পারবো না, এইটা এনেছে। মানে আমার ছেলের প্রচন্ড ফ্যাচাং এখন খাওয়া নিয়ে হয়েছে। আর আছে এই যে লোটে মাছ, লোটে মাছটা একদম টাটকা। আমি এরকমই লোটে মাছের কথা বলি, লোটে মাছ যদি টাটকা না হয় সত্যি ওদের ভাল লাগে না। এই এনেছে লোটে মাছ। তাহলে এই 4 রকম মাছ, এই মাছ হচ্ছে ওদের মাছ, আর একটু ফ্রিজে আছে, সেগুলো আজকে খাইয়ে নেবো। আমার সব ম্যাও বাচ্চা চলে এসছে, আমার ফোনটা ফেলবে জানো তো, স্ট্যান্ডের মধ্যে লাফালাফি করছে। তো এই হলো। এবার সবজি বাজার প্রচুর এনেছে, সেগুলো দেখাচ্ছি। তার আগে আমার এই বাবা মা গুলোকে একটু সাহায্য করি। কি বলো তো, ঘরের মেসটা তো একটু স্যাঁতস্যাঁতে হয়েছে। এবার একদম বেবি বাচ্চা, কুটু বাচ্চা, ঠান্ডা লেগে যাবে। তোমাদের দাদা ভাই তো সকালবেলা কম্বলের ভিতর নিয়ে ঘুম পাড়িয়ে রেখেছিল। খুব চঞ্চল হয়ে গেছে, চৌকির উপর থেকে লাফ দিয়ে দিয়ে নেমে পড়ে। মনে হয় যেন একেবারে গাপাত করে দিই। তো বন্ধুরা, সবজি বাজার গুলো দেখিয়ে দিচ্ছি। তার আগে ওনাদেরকে একটু সুন্দর করে রাখি, খুব আদর খেতে ভালোবাসে ওরা। দেখো চিংড়ি মাছগুলোকে ছুলে এই মাছটাকে মানে নুন হলুদ মাখাতে আমার জানটা কয়লা করে দিয়েছে আমার মেন্টি মায়ের বাচ্চা। মানে ওপরে তো উঠছে না, নিচে হু কা কু করেই যাচ্ছে, এখনো লোটে মাছের সদ্গতি হয়নি। তোর বাবা দেখ, লতিগুলো শুধু দেখ, মন্টি চিংড়ি মাছও এনেছে, তুই তো দেখিস নি। চিংড়ি, কাটাপোনা, লোটে, তারপরে হচ্ছে গিয়ে আরেকটা কি মাছ আনলো। ওদের তেলাপিয়া গুলো যেমন মনে হচ্ছে না আমাদের কি তেলাপিয়া। আচ্ছা, মুড়ি এসে তাই তো, আরে কি ধনিয়া পাতা, আলু, এখানে এটা শুধুই রাখবো আলু। এখন এত বেশি বেলা হয়ে গেছে যে আমার অত সময় নেই। পরে আমাকে ভালো করে বুঝতে। আচ্ছা দেখো, কুদুলি, কতগুলো কুদুলি নিয়ে কুদুলি, পটল সব একসাথে রাখবো। এগুলো আমি জানি আমার আবার ডবল কাজ করতে হবে, এগুলোর অনেক গল্প আছে, এখন আমার সময় নেই। যদি ওয়েদার ভালো থাকে একটু ভিডিও বানাতে বাইরের দিকে যাবো। দিদির মেয়েটা বাড়ি আছে, এটাকে কি বলে জানো, ঝিঙে না, চিচিঙ্গা। আচ্ছা, পেঁয়াজগুলো এইভাবে, পেঁয়াজগুলো না একটু জল লাগলে নষ্ট হয়ে যায়। লতিগুলো কিন্তু বেগুন, তুই আমাকে একটু মুসুরির ডাল এনে দিবি, তোমার কি উঠছে এগুলো ঢালছি। আচ্ছা বন্ধুরা, তোমাদেরকে দেখিয়ে নিই যে ভেন্ডি মনে হচ্ছে একটু অল্প এনেছে, যা এনেছে ঠিক আছে, উঠছে ভেন্ডি। ধনে পাতা। তোর দাদা ভাই আজকে কি কি আনলো বলে দিই। এখানে মুড়ি আর ওখানে চানাচুর আছে, দুধ এনেছে, পাউরুটি, মিষ্টি এগুলো এনেছিল, ওগুলো সব খাওয়া হয়ে গেছে, তোমরা দেখো। আচ্ছা, লতি গুলো কেমন লাগে? মানে লতি খাস কি না? খাস না? সর্ষে বাটা চিংড়ি ভালো লাগে, চাটনি না খাবো না। আচ্ছা দেখবো কি ডাল এনে দিবি। তো বন্ধুরা, আজকে দাদার সবজি বাজার ছিল এই যে চিচিঙ্গা, পটল, কুদুলি, বেগুন, আলু,
আর হচ্ছে কি লতি, এই ধনে পাতা, টমেটোটা বাইরে রয়ে গেছে, আর হচ্ছে এই যে তোমার যে কি বলে ভেন্ডি, আর এই যে উচ্ছে। তো আজকের বাজার এই ছিল। এই বাস্কেটটা আমার ঠিকঠাক গোছানো হলো না, বাস্কেটটা গোছাতে হবে। আর এখন রান্না করতে হবে। আমি একটা ঝাঁকানাটা চা করবো, দুধ চা খাবো। এই যে আজকে বাচ্চাদের ছোট দুধ, আজকে বড় দুধ আনা হয়নি, তাই দাদার সঙ্গে আমি বকবক করছিলাম এই দুধ কবার লাগবে, 2-3 বারেই শেষ। এখন এই যে পাউরুটিটা সেঁকে দিলাম, মিষ্টি দিয়ে দেই, একটু সকালে টিফিন করুক। আর ও হচ্ছে এগুলো খায় না, এগুলো হচ্ছে আমি চা দিয়ে করে খেয়ে নেবো। তো চলো, আজকে মানে পুরো ঘাটালে হয়ে যাচ্ছে, কখন কি কাজ করবো আমি বুঝতে পারছি না। এই যে এই মাছটা না 1 পিস কম আছে, ওই জন্য এইটা থেকে 2টো ভেজে নিলাম। এখানেও জ্বালা পড়া আছে, আমি কচুর লতি দিয়ে করবো, সেগুলো ছেলে খাবে না, তাই জন্য ও চিংড়ি মাছ খাবে না, ওই জন্য ওকে 2টো ঝাল করে দিই। এই যে ছেলে চিংড়ি মাছের ঝাল। কচুরলতিও হয়ে গেছে, চিংড়ি কচুরলতি। এবার হবে মাছের সর্ষে বাটা দিয়ে, সর্ষে পোস্ত সব দিয়ে দেবো। চলো, মিক্সিতে না সর্ষে বলো পোস্ত বলো টেস্ট করা যায় না, আমি তো ভাই পারি না। আর এগুলো এতটাও জল নেই, যখন লাগে তখন এইভাবেই নোড়া দেখে নেই। তোমার ছেলের এখন মাছ দিয়ে এইভাবে, ও এমনি নর্মাল মাছের ঝোল খাবে না। একা হাতে আমি পাগল হয়ে উঠছি, সত্যি বলছি। সেভাবে কখনো শিলনোড়ায় বাটা, আমার অনেক কিছুই অভ্যাস নেই। যদি বলো কেন নেই, তোমার এত বড় একটা ছেলে আছে, ভাই করলে তো অভ্যাস থাকবে, কিন্তু করতে করতে অভ্যাস হয়ে যায়, তো করছি। মাথাটাও ব্যথা করছে, টিকটিক করছে মাথাটা, কেন কি জানি। বেড়ালগুলো হ্যাঁ হ্যাঁ। পোস্ত বাটা, সর্ষে বাটা সব দিয়ে মাছের ঝাল, আর সত্যি বলছি হেভি হয়েছে খেতে। আমি একটু চেখে দেখেছিলাম। তো আজকে পুরো রান্নাটা দেখিয়ে দিই, ঠিক আছে। লতি দিয়ে চিংড়ি, সঙ্গে সর্ষে বাটাও আছে, চিংড়ি মাছের ঝাল, টমেটো ধনে পাতা দিয়ে আমার ছেলের, আর এই মাছটা। আর ফ্রিজে আছে কিছুটা মুগ ডাল, জানি না ওটা কেউ খাবে কিনা, তাই ওটা ধরা ছোঁয়ার বাইরে। তো চলো, এখন প্রায় 2টো বাজে, খাওয়া দাওয়া করবো আর ঘুরতে বেরোবো। ঘুরতে বেরিয়ে তখন তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ও লতি খায় নাকি, কচুর লতি? শোনো গায়ে, হ্যাঁ এটা হচ্ছে শুধু চিংড়ি মাছ। কেন চিংড়ি মাছ বাটা? তুই তোল, আবার রাতেও তোর আছে, তোল। বাবারে, একটু হাতের পাত কেউ নাড়াবে না, কত কথা, সব হবে। আমি শুনছিলাম আমি ঘুমাচ্ছিল। নে খা, ওইটা খা, আবার আছে অন্য মাছ, খেয়ে দেখ। আজকে তেতো হয়নি, আমি আর পাচ্ছি না, লতি কেটে এই পোস্ত সর্ষে শিলনোড়ায় বেটে আমার পক্ষে আর পসিবল নয়। কেমন হয়েছে বল? বলতে গেলে ছোটখাটো একটা দোকানে। ও তুমি বলো না, ভালো হয়েছে? সব না খালি গায়ে বসে থাকে, এদেরকে আমার ক্যামেরায় ওই জন্য ফুল বডি আমি আনি না, ভয় লাগে। খুব কষ্ট করে বন্ধুরা এই ক্যামেরা ভিডিও করি, তারপরে যদি মানে কোন রকম ক্লেম খাই, তাহলে আর আমার কষ্টের শেষ নেই। মেন্টির বাচ্চা, ছাপার বাচ্চা, সবকে জুতে খেতে দিয়ে তারপরে আগে খেয়ে দেখো আর বলো। তোমার তো আবার একটু তো ধরে, কি ধরে বলবো না, কচুরলতি। হ্যাঁ, গলা কাদের ধরে জানিস? কি বললি তুই? আবার বল, কেমন হয়েছে সেটা বলো। নরমাল হয়েছে,
একটু ঝাল চড়া হলে আমার পক্ষে একটু ভালো হয়। ঠিক আছে, সুস্বাদু হয়েছে এবং সুন্দর নরমাল খাবার। আমার পক্ষে একটু ঝাল চড়া হলে ডেমো দিয়ে দিল বন্ধুরা। কিছু বলতে পারেন? হাত দিয়ে কিছু বলবেন দাদা? দাদার সবকিছুতে ঝাল লাগে। না, আর একটু ছিঁড়ে আরো ছোট ছোট যেরকম করে। এটা তো হ্যাঁ, কোনটা এই লতি? হুম, ও, তুমি ভাজা ভাজা বলছো। আমি আসলে এটা তো ভাজা হবে। আমি অ্যাকচুয়ালি ভয় পাচ্ছিলাম।